রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমার গপু সোনাকে দিয়ে শুরু করলাম। একটা ছোট্ট ব্লগ এনেছি তোমাদের জন্য, রান্নার একটা রেসিপি। সবাইকে অনুরোধ করছি কেউ স্কিপ না করে পুরোটা দেখো। আজকে খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বেগুনের ঝাল। আর এই বেগুনের ঝালটা আমি যেভাবে করছি এইভাবে তোমরা করে দেখো। এটা খেতে এতটাই সুন্দর হয় যে যারা বেগুন খায় না তারাও খাবে এটা চেটেপুটে। তো যাই হোক, বেগুনের ঝালটা করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে ফোড়নটা রেডি হয়ে যেতে ওর মধ্যে বেগুনগুলো দিয়ে ভালো করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মানে এপিঠটা দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে দেখো উল্টো দিকটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো পিঠ একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। বেগুন তো নরম, খুব বেশিক্ষণ লাগে না। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে আরেকটু ভেজে নেব উল্টে পাল্টে। তারপরে এটা যখন আরও একটু লাল লাল হয়ে আসবে, হলুদটা পড়ার পরে দেখো রঙটা আরও সুন্দর এসেছে। তো এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে গলা গলা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা রং যেরকম চাইবে সেই অনুযায়ী দিতে পারবে। আমি এটা ঝাল লঙ্কা গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেই জন্য আমি আমার আন্দাজ মতো দিলাম। বেগুনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে দিয়ে দেব। সর্ষেটা আমি একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, আর আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছিলাম। জলটাও আমি আমার আন্দাজ মতো দিলাম, যেহেতু এটা একটু মাখা মাখা করবো তাই জলটা এতটা দিলাম। আর এই রেসিপিটা তোমরা সব কিছুর সাথে খেতে পারবে। সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি এটাকে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। খুব বেশিক্ষণ এটাকে রান্না করতে হয় না, তো অল্প 2-3 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। তারপরে দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর এটা অনেকটাই মাখা মাখা হয়ে গেছে গ্রেভিটা। আর কতটা সুন্দর হয়েছে দেখো, কালারটাও খুব সুন্দর হয়েছিল, আর এটা খেতে অসাধারণ হয়েছিল। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার একদম সিম্পল রেসিপি বেগুনের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করো আমাকে, আর যদি পারো তাহলে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি এসে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। যারা বেগুন খেতে খুব একটা বেশি পছন্দ করো না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারাও এই রেসিপিটা কিন্তু চেটেপুটে খাবে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা তো ভালো লাগেই, তার পাশাপাশি রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা অসাধারণ লাগে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। সবাই খুব ভালো থেকো, টাটা।